ওয়েলকাম টু মাই চ্যানেল এসেনশিয়ালি লিভিং। আর সবাইকে গুড মর্নিং। তো আজকে আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে সারা দিনটা কি করব খুব স্পেশাল হতে চলেছে। তো বিকেলে আমরা যাব একটা জায়গায়, প্ল্যান করে নিয়েছি দীপার আমি। তো আজকে সারা দিন আমরা কি করব না করব সেটাই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। আর সকালে চা অলরেডি খেয়ে নিয়েছি, আর এখন ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্টে দীপ বলছিল অনেক দিন ধরে যে একটু লুচি বানাতে, তো আজকে লুচি আর ঘুগনি হবে, তো সেটা খাবো। একটা স্পেশাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি ফার্স্ট টাইম সেটা ট্রাই করব আর তোমাদের সাথেও শেয়ার করব। আর তারপর আমরা যাব বিকেলে একটা জায়গায় ঘুরতে, সেটাও তোমাদেরকে দেখাবো কোথায় যাই। তো চলো ব্রেকফাস্টটা ঝটপট সেরে নি, তারপর কিচেনের যা যা মানে লাঞ্চ রেডি করার আছে সেগুলো ঝটপট করে নি। আর প্রচুর পরিমাণে গরম পড়েছে, বৃষ্টির কোনো নাম নেই। তো কিচেনে কাজ করতে একটু প্রবলেমই হচ্ছে, তো কিছু করার নেই, সবই করতে হবে। তো চলো ঝটপট কিচেনের কাজ করি আর ব্রেকফাস্টটাও খেয়ে নিই। আজকে আমি তৈরি করব ভেজ বিরিয়ানি। আর আজকে ভেজ বিরিয়ানি তৈরি করার জন্য আইটিসি মাস্টার শেফের যেটা ভেজ বিরিয়ানির মশলা আছে সেটা ইউজ করছি, ফার্স্ট টাইম ইউজ করছি আমি। আর রান্নাটা করে টেস্ট করে তারপরে আমি রিভিউ তোমাদের সাথে শেয়ার করতে পারবো যে মশলাটা কেমন। আর এটার সাথে আমি নিয়ে নিয়েছি ফুলকপি, এখানে নিয়েছি বিনস, গাজর আর অল্প করে আলু নিয়েছি। তো এখানে যে ফুলকপিটা দেখতে পাচ্ছ এটা আমি একটু সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি পনির। তো আমার যেগুলো যেগুলো মনে হচ্ছে যে ভেজ বিরিয়ানিতে দেওয়া যায় আমি সেগুলো দিয়েই ট্রাই করব। এখানে আমি নিয়ে নিয়েছি ফ্রোজেন যেটা মটরশুঁটি আছে সেটা নিয়ে নিয়েছি, তো এটাও ইউজ করব আমি। তো চলো ঝটপট রান্নাটা স্টার্ট করি। সবার ফার্স্টে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, একটু বড় পাত্রই নিয়েছি। সমস্ত ভেজিটেবলস গুলো একসাথে আমি মিক্সড করব মশলার সাথে, তাই জন্য একটু বড় পাত্রই নিয়েছি। তো এবার আমি মশলাটা কি করব পাত্রে নিয়ে নেব। মশলাটা আমি নিয়ে নিয়েছি এরকম টাইপসের মশলাটা। আর এটার সাথে আমি এখন অ্যাড করে দেব টক দই। এবার মশলাটা আর টক দইটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। দেখো খুব ভালো করে মশলা যেটা আছে টক দইয়ের সাথে খুব ভালো করে এভাবে আমি মিক্সড করে নিয়েছি। আর এরপর ভেজিটেবলস গুলো এর সাথে অ্যাড করে দিয়ে খুব ভালো করে এটা মাখিয়ে নেব। ফুলকপিটা আমি সবসময় একটু সেদ্ধ করে ইউজ করি, কারণ গ্যাস অম্বলের একটা ব্যাপার থেকেই যায় ফুলকপিতে, সেই জন্য আমি একটু হালকা সেদ্ধ করে ব্যবহার করি। তো এবার এটার সাথে সমস্ত দেখো ভেজিটেবলস গুলো দিয়ে এবার খুব সুন্দর করে এটা মাখিয়ে নেব। এখানে আমি সমস্ত ভেজিটেবলস একসাথে মশলা আর টক দইয়ের সাথে মিক্সড করে নিয়েছি, পনির গুলোও দিয়ে দিয়েছি, খুব ভালো করে ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছি। আর এখানে যে এই মটরশুঁটিটা রেখেছি এটা এখন অ্যাড করব না, এটা পরে অ্যাড করব। তো এভাবে এটা রেডি করে নিয়েছি। আর এরপর আমি চলে যাব পরের স্টেপে। তো এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, আর এটার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে সাদা তেল, খুবই অল্প পরিমাণে দেব। আর এটার মধ্যে আমি অ্যাড করব ঘি। ঘিটা গরম হয়ে এলেই এটার মধ্যে আমি
পেঁয়াজের যে বেরেস্তাটা হয় সেটা রেডি করে নেব। পেঁয়াজের বেরেস্তাগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। পেঁয়াজের বেরেস্তা তৈরি করার জন্য পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি, আর এখন এটাকে অনবরত নাড়তে হবে আর বেরেস্তাটা তৈরি করে নিতে হবে। পেঁয়াজের বেরেস্তাটা তৈরি হয়ে গেছে, আর আমি বেশিরভাগ পরিমাণটা তুলে রেখেছি বাটিতে, আর কিছুটা রয়ে গেছে। আর এখন এটার সাথে আমি অ্যাড করছি পেঁয়াজের যেটা পেস্ট আর জিঞ্জার গার্লিক পেস্ট, খুবই অল্প পরিমাণে অ্যাড করে দিচ্ছি, আর এভাবে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো এটার মধ্যে আমি অ্যাড করতে ভুলে গেছিলাম তেজপাতা, মানে ফোড়নে দেওয়া উচিত ছিল আমার। তো এখন আমি এটার মধ্যে তেজপাতাটা অ্যাড করে দিচ্ছি। তোমরা অবশ্যই আগে তেজপাতাটা ফোড়ন দিয়ে দেবে। খুব সুন্দর করে দেখো এভাবে নাড়িয়ে যাচ্ছি, কারণ না হলেই নিচে মশলাটা লেগে যাবে আর পুড়ে যাওয়ার চান্স খুব বেশি থাকবে। তো এভাবে একটু কষিয়ে নিচ্ছি। আর রসুনটা খুব অল্প পরিমাণেই আমি ইউজ করেছি, আদা রসুন যেটা আছে খুব অল্প পরিমাণে ইউজ করেছি। তো এভাবে দেখো এটাকে কষিয়ে নেবার পর এখন আমি এটার মধ্যে অ্যাড করে দেব সমস্ত ভেজিটেবলসগুলো আমি অ্যাড করে দিয়েছি, আর খুব ভালো করে দেখো একটু বাদে বাদেই খুব ভালো করে মিশিয়ে দিতে হবে, মানে নিচে যাতে লেগে না যায়। আর ফ্লেমটা একদম মিডিয়ামে রেখেছি। এখন আমি একটা লিড দিয়ে এভাবে ঢেকে দেব, আর এটাকে এভাবেই হালকা হালকা করে সেদ্ধ করে নেব। পুরোপুরি সেদ্ধ করার দরকার নেই, আমাদের 70% মতন যেগুলো ভেজিটেবলস আছে সেগুলো সেদ্ধ করে নেব, তাহলেই একদম রেডি হয়ে যাবে। আর এটার মধ্যে আমি অ্যাড করে দিয়েছি গরম জল, কারণ একদম ঠান্ডা জল ইউজ করব না, এখানে গরম জল ইউজ করলে টেস্টটা বজিয়ে থাকবে। তো এখানে এভাবে গরম জল আমি অ্যাড করে দিয়েছি, আর এটাকে এভাবে ঢেকে ঢেকে যেটা গ্রেভি আছে সেটাকে শুকিয়ে আনতে হবে। গ্রেভিটা দেখতেই পাচ্ছ অনেকটা ড্রাই হয়ে এসছে, আর এরকম পর্যায়ে আমি এটার সাথে যেটা ফ্রোজেন মটরশুঁটি আছে সেটা আমি এভাবে অ্যাড করে দিলাম, আর খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। তো একদম রেডি হয়ে যাবে। আর এখন আমি রেডি করছি, যেহেতু রাইস কুকারে করব, আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি এই কাপের মাপে। তো এখানে আমি যেরকম কাপের মাপ নেব, 1 কাপ চালের জন্য আমাকে 1.5 কাপ মতন জল ইউজ করতে হবে। ধুয়ে রাখা বাসমতি চাল যেটা আছে সেটা আমি রাইস কুকারের মধ্যে এভাবে নিয়ে নিলাম। তো এখানে আমি গরম জল অ্যাড করেছি, আর এখন এটার মধ্যে আমি দিয়ে দেব সবজিগুলো, যেগুলো আমি সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে রেখেছি। তো সবজিটা দিয়ে দেব, সবজি যেগুলো আছে সমস্তটা দিয়ে দিয়েছি। আর এখানে যেই বেরেস্তাটা আমি রেখেছিলাম তো সেটা এটার সাথে অ্যাড করে দিলাম। আর এখানে আমি অ্যাড করব, দেখো 1 কাপ মতন, যে 1.5 কাপ মতন বললাম 1 কাপ চালের জন্য 1.5 কাপ মতো জল ইউজ করতে। তো সমস্তটার মধ্যে তার থেকে 1 কাপ আমি এভাবে একটু যেটা লিকুইড গুঁড়ো দুধ আছে, তো গুঁড়ো দুধ এভাবে এটার সাথে গুলে নিয়েছি। তো এখন আমি এটাও অ্যাড করে দেব। আর এর সাথে এখন আমি খুব অল্প পরিমাণে কেওড়ার জল আর গোলাপ জলটা আমি মিক্সড করব। আমি খুব অল্প পরিমাণে পছন্দ করি ফ্লেভারটা, সেই জন্য খুব অল্প পরিমাণে আমি দিয়ে দেব। আর এটার মধ্যে আমি অ্যাড করে দেব লবণ, কারণ মশলাটাতে লবণ, যেটা মিক্সড মশলা আমি ইউজ করলাম সেটাতে লবণ দেওয়া ছিল, কিন্তু যেহেতু এটার সাথে আমি এতটা পরিমাণে চাল ইউজ করছি তো সেই জন্য আমার একটু লবণ প্রয়োজন হবে। তো আমি 1 চামচ মতো দিলাম, আর একটু দিয়ে দেবো। তো এরপর আমি টেস্ট করে দেখব, যদি আমার মনে হয় আর একটু দিতে হবে তাহলে আমি দেব। আর আমি এটার মধ্যে যেটা রোজ ওয়াটার আর কেওড়া ওয়াটার আছে এটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এটা অপশনাল, তোমরা যদি না পছন্দ করো তোমরা নাও দিতে পারো, তো একটু দিলে ভালো লাগে হালকা ফ্লেভার থাকলে। তো এখন এটাকে খুব ভালো করে মিক্সড করে দেব, আর আমি কুকারটা বসিয়ে দেব। তো চলো এবার কুকারটা বসিয়ে দিই। কুকারটা আমি অন করে দিয়েছি, আর এখন এটাকে ঢেকে দেব।
বিরিয়ানি দেখো একদম রেডি আমাদের ভেজ বিরিয়ানি। তো এরকম আমি কুকারের যেই পাত্রটা আছে সেটা থেকে এরকম একটা কড়াইতে ঢেলে নিয়েছি, আর এখানে রয়েছে আমাদের ডিম কষা। তো এখন আমরা খাবো, দুপুরে লাঞ্চ করব, আর তারপর আমরা বার হব। গুড ইভিনিং এভরিবডি। অনেকদিন ধরে একটা মেলা চালু হয়েছে, একটু মেলা ঘুরতে যাচ্ছি। তো আমরা যাচ্ছি মেলাতে, আর চলো তোমাদেরকেও নিয়ে যাই আর তোমাদেরকে দেখাবো যে কোথায় যাচ্ছি, বেশ ভালো লাগবে। তো চলো। তো আমরা চলে এসেছি সায়েন্স সিটিতে, আর এখানে হচ্ছে ইন্টেরিয়র ফেয়ার। তো সেখানে এসছি। লাস্ট ইয়ার এখানে হয়নি, কারণ কোভিডের টাইম ছিল, সেই জন্য এখানে মেলাটা বন্ধ ছিল। তো তার আগের বছর এসছিলাম, খুব মজা হয়েছে। কিন্তু আজকে অনেকটা লেট করে আমরা ঢুকছি, জানি না কি দেখতে পাবো। থেকে ঘুরে চলে এসেছি, আর স্নান করে নিয়েছি, আর এখন আমরা খাচ্ছি চা। রাত্রি 10টা বাজে, আর ভিডিওটা শেষ করব, আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো তোমাদের সাথে জম্মি আড্ডা দিতে। সবাইকে টাটা।